চলে এসেছে। আল্লাহর বান্দার যুবককাল থেকে গুনাহ করতে করতে সে এক পর্যায়ে বৃদ্ধা হয়ে গেল। এখন তার ভিতরে একটু আল্লাহ তাআলার ভয় আসছে। হায়, আমি যদি মরিয়া যাই, আজ যদি মরিয়া যাই, আমার দুনিয়ার বাহাদুরি সব শেষ। আমি যদি এখন মরিয়া যাই, সবাই আমাকে একটু পরে সবাই কবরে দাফন করে দিবে। আর আমি এমন গুনাহ করেছি, এলাকার সবাই জানে আমি বড় গুনাহগার। এলাকার মানুষ জানে আমি এমন কোনো গুনাহ বাদ নাই যে আমি করি নাই। আমি গুনাহ করে করে আমার পুরা জিন্দেগি কাটিয়ে দিয়েছি। আমি যদি এখন মরিয়া যাই, এলাকার মানুষ আমারে ভালো জানে না, আমার জানাজাটাও তারা না দিতে পারে। কবে মরিয়া যাই বলা যায় না। তওবা করে আবার মালিকের দরবারে ফিরিয়া যাই। বৃদ্ধা দৌড়াইয়া তার স্ত্রীর কাছে চলে গেল, গিয়া বলতেছে, রে বিবি, আমার পুরা জিন্দেগিটাই তো আমি গুনাহ করে 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 কাটিয়ে দিয়েছি। আমার জিন্দেগিতে এমন নাই যে যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ আমার জিন্দেগিতে আছে। এ বিবি, এখন যদি আমি মাওলার দরবারে যাই, মাওলাকে আমাকে ক্ষমা করবেনি? বিবি বলে, তুমি যেই গুনাহ করেছো, যাও তাড়াতাড়ি দৌড়ে যাও, আর দেরি করিও না, যাও আমার মালিকের দরবারে ফিরিয়া যাও। বৃদ্ধার দেরি করে নাই, বলে, বিবি কোথায় গেলে আমি আমার মাওলাকে পাবো? বলে, মসজিদের আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, ওই ঘরে গিয়ে মালিকের দরবারে সিজদায় পড়ে মালিকের সাথে মোলাকাতের সম্পর্ক লাগায়া দাও। আল্লাহর বান্দা দৌড় মসজিদে চলে গেলেন। মসজিদের ভিতরে ঢুকিয়া নামাজ পড়িয়া তওবা করেছে, খাঁটি তওবা। তওবা করিয়া মাওলার দরবারে অজরে কান্না করতেছে। আল্লাহর বান্দা কান্না করতেছে, বান্দা কান্না করে শুধু কান্না করে, না কোনো জবাব নাই। দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল, গিয়া বলল, বিবি নিজের জিন্দেগি গুনাহ করে করে আমি শেষ করে দিয়েছি। আমার আমলনামার মধ্যে কোনো নেক নাই, আমি মনে হয় বড় জাহান্নামের আসামি। আমি খোদার ঘরে গেলাম, কত আল্লাহর বান্দা আমার সাথে দোয়ার মধ্যে বসলো, তাদের চোখের পানি ধরে রাখতে পারি না, আর আমার চোখে কোনো পানি নাই। আল্লাহর এক বান্দা বলেছেন, যার গুনাহ করতে 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 দিলটা ময়লা হয়ে যায়, নাপাক হয়ে যায়, তার দিলটা শক্ত হয়ে যায়, মাওলার দরবারে বসলে চোখের পানি আসে না। যার চোখের মধ্যে পানি আসে, দোয়ার মধ্যে বসলে তার উপর আল্লাহ তাআলার রহমত আছে। যেই ভাইগুলো আমার সাথে দোয়ার মধ্যে বসে কান্না করেছিল, আল্লাহ তাআলার রহমত তার উপরে আছে। আর আমি বড় জাহান্নামের আসামি হয়ে গেছি, কারণ আমার চোখের মধ্যে পানি নাই। আমি বড় জাহান্নামের আসামি হয়ে গেছি। ও বিবি বলো, এখন আমি কই যাই? আল্লাহর বান্দি বলে, ও স্বামী তুমি আর কই যাইবা? আল্লাহর দরবার যাও, আল্লাহর দরবারে যাওয়া ছাড়া তো আর কোনো জায়গা নাই। তিনি তো আমাদের মালিক, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন।
তার দরবারে যা ভালো করে ধাক্কা লাগায় দাও, দেখবা মালিক তোমারে কবুল করে নিবে। আবার দৌড়াইয়া মসজিদে চলে গেলেন, আবার কোনো শব্দ পাইলেন না, আওয়াজ পাইলেন না। হঠাৎ করে কে যেন আওয়াজ দিল গাইবি ভাবে, এ বুড়া তোর যুবক কাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত গুনাহ করে করে কাটিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা বলছে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না রে? তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এ বৃদ্ধা, কান্না করে কোনো লাভ নাই। তুই কত মায়ের সামনে কত সন্তানকে হত্যা করেছো। মা তোর পায়ে ধরে বলছিল, বাবা আমার সন্তান রে মারিও না, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও, কিন্তু ক্ষমা করো নাই। তুমি কত আল্লাহর বান্দাকে অযথায় কাঁদিয়েছ, কষ্ট দিয়েছ, তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহর বান্দা বৃদ্ধা আবার দৌড়ায় চলে গেল, ডাক দিয়া কয় রে বিবি, আল্লাহর দরবার ছাড়া কি কোনো জায়গা আসেনি বলো। আগাইবি ভাবে আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দা তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, তোরে কোনো আর ক্ষমা করবে না। আল্লাহর বান্দি বলেন, ও স্বামী, না না, আল্লাহর দরবার ছাড়া কোনো আর জায়গা নেই। আল্লাহর বান্দা বৃদ্ধা এই কথা বলার লগে লগে জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে গিয়ে অজরে হাত কান্না করতে লাগলো। আসমানের দিকে তাকায়া বলে, আসমানের মালিক, আমি আর জীবনে গুনাহ করব না, খাঁটি তওবা করে নিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি। জীবনে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। আমি ছোট গুনাহ থেকে থেকে বড় গুনাহ পর্যন্ত করেছি। ও আল্লাহ, আমি আপনার বান্দা ছিলাম। ও আল্লাহ, আপনার সাথে ভালো ওয়াদা দিয়ে আবার আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি। ও আল্লাহ, আপনার হারানো বান্দা আবার আপনার দরবারে ফিরে আসলাম। ও আল্লাহ, আপনি আমারে খালি ফিরাইয়া দিয়েন না। আপনি যদি আমারে খালি ফিরাইয়া দেন, বলেন আল্লাহ, আমি আর কার দরবারে যাব? আপনার দরবার ছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার গাইবি আওয়াজ, এ বৃদ্ধ, এ মুরব্বী, কান্না করে কোনো লাভ নাই। তোমার কান্না করে কোনো লাভ নাই, কারণ তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার নামটা জাহান্নামের খাতায়। আল্লাহর বান্দা বৃদ্ধা আবার জোরে কান্না করতে লাগলেন। আবার আওয়াজ আসলো, না না, তুমি কান্না করে কোনো লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিৎকার করে কান্না করে আর বলে, মালিক, আমি যদি এত পরিমাণে অন্যায় করেছি, আমি এত পরিমাণে গুনাহ করেছি, আমার গুনার সামনে কি আপনার রহমত ছোট হয়ে গেল? আমার গুনার সামনে কি, আমার গুনার থেকে কি আপনার রহমতের ভান্ডার এত ছোট হয়ে গেল? ও মালিক, ঠিক আছে, তবে আল্লাহ আপনার কাছে আমার শেষ একটা দরখাস্ত। ও আল্লাহ, তুমি কবুল করে নিও। এই পৃথিবীর জমিনে যত গুনাহগার আছে, আমি চাই না তারা জাহান্নামে যাক। যত গুনাহগার আছে, সকল গুনাহগারদের গুনাহ আমার মাথার মধ্যে দেন। সকল গুনাহগারদের গুনাহ আমার আমলনামার মধ্যে ঢুকায়া দেন। সকলকে আপনি জান্নাতে পাঠিয়ে দেন, আর আপনি আমাকে জাহান্নামে ফালায়া দেন। ও আল্লাহ,
তাদেরকে আল্লাহ আপনি জাহান্নামে দিয়েন না, আমারে আল্লাহ আপনি জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ কয় রে বান্দা, তোর গুনার সামনে আমি আল্লাহর রহমত ছোট না। এ বান্দা, আমি মাওলার দরবার যদি তুমি না চাও, না দোয়া করো, আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই। আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে তোমার হাদিসের মধ্যে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তো তোমার সাথে গোসা হয়ে গেছি, রাগ হয়ে গেছি। তুমি কেন আমার দরবারে আসলা না, আজকে আসছো? বান্দা তুমি জানো না, তুমি যখন আমি মাওলারে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর এক ডাকের কারণে 70 বার জবাব দিয়ে দিই। এই বান্দা তুই জানো না, তুই যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকির জবাব 70 বার দেই। আমি শেষ রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা যাই, তোরে বান্দা কত টাকা ডাকলাম, তুই আসলি না, তুই গুনায় 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 কাটায় দিলি। এ বান্দা, তোর জিব্বার দিকে আমি আল্লাহ কত নজর দিয়ে তাকাইছিলাম, তুই একবার আমার মাওলারে আল্লাহ বলে ডাক দাও না। যা যা, তুই যেহেতু বান্দা, আমি আল্লাহ তাআলার রহমতের আশার বর্ণনা দিয়া তুই আমি আল্লাহর কিছু ক্ষমা চাইলি, যা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে জান্নাতের খাতায় নাম লেখায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করে, আমিন কর।